নমস্কার, শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে। আজ আমি পরোটা ও আলুর দম করব। সাদা আলুর দম আর পরোটাটা না একদম ভিন্ন ধরনের হবে, দেখবেন খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। এখানে দেখুন, কাজু, কিশমিশ, চালমগজ, পোস্ত আর কাঁচা লঙ্কা, যে যতটা ঝাল খাবেন দেবেন। আর এখানে দেখুন, ধনে জিরের গুঁড়ো, আদা, নুন, চিনি। এখানে অবশ্যই একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো মশলাটা। এখানে দেখুন সামান্য একটু আটা দিয়েছি, আর সুজি, নুন, চিনি, ময়দা আর তেল ভালো করে মিশিয়ে প্রথমেই এটা মেখে নেবো। আর এইরকম একটু সুজি আটা মিশিয়ে ময়দাটা দেবেন, দেখবেন পরোটা বা লুচি যাই করুন খেতে অদ্ভুত হয়, খুবই সুন্দর হয়। চাপা দিয়ে রেখে দিই 5 মিনিট। 2 চামচ দেবো, দিয়ে সব একসঙ্গে পেস্ট করব। 2 চামচ দই দিয়েছি, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি। ফোড়ন ভাজা হয়ে গেছে, এই মশলাটা দিয়ে দিই। মটরশুঁটি, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, বেল আইকনটা তো অবশ্যই দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে তাহলে ফলো শেয়ার করবেন। মোটামুটি কষানো হয়ে গেছে, আলুটা দিয়েও কষিয়ে নেবো। কসুরি মেথি দেবো, ভালো করে দলে নেব, গন্ধটা বেশ ভালো বেরোবে। কষিয়ে নেব। এই যে মশলাটা দিয়ে দিচ্ছি। গ্যাস আমি তাপটা মিডিয়াম আঁচে করছি, কষাচ্ছি। আর এটা আমি সাদা তেলে করছি। জলটা দিয়েও কষিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে, জল দিয়ে দিই। ফুটে উঠেছে, গ্যাস কমিয়ে 5 মিনিট ঢাকা দেবো। এখানে দেখুন ছাতু আছে, নুন, চিনি, ভাজা মশলা আর জোয়ান একটু বেশ হাতে করে ডলে দিয়েছি। গন্ধটাও তো ভালো বেরোবেই, হজম করতেও সাহায্য করবে। আর এই দেবো আচারের তেল, ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দা মাখা আমার 10 মিনিট ঢাকা ছিল। ঢাকাটা খুলেছি। এই যে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা কিন্তু গলবে না, সাদা আলুর দমের মধ্যে লাল লাল টমেটো একটু দেখা যাবে, বেশ ভালো লাগবে। দেখতে তো ভালো লাগবে, খেতেও অপূর্ব। এই যে মশলা, গরম মশলা আমি এইটা নিজেই করেছি ঘরে, নানা রকম দিয়ে। এটাও আমার ভিডিও ছাড়া আছে, দেখে নিতে পারেন। আমার এটা হয়ে গেছে, অফ করে দিচ্ছি। এটা বেলে নেবো। সাধারণত আমরা ছাতু পুর দিয়ে আমরা খাই পরোটা, ছাতুর পরোটা, কিন্তু একটা সম্পূর্ণ অন্যরকম হচ্ছে, কিন্তু খেতে ভীষণ ভালো, অসাধারণ খেতে। আমি তো বলবো একবার হলেও বাড়িতে বানিয়ে ফেলুন এটা। এই যে খুব ভালো লাগে খেতে। আর এই যে তেল আর ঘি আর ময়দা, এটা আমি মিশিয়ে রেখেছি। এটা আমি হালকা হাতে বেলে নেব। চলুন তাহলে ভেজে ফেলি। চাটুতে তেল দিয়েছি, তাপটা একটু প্রথমে বাড়িয়ে দিচ্ছি, উল্টে দিয়েছি। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভাজলে ভাজাটা বেশ ভালো হয়। একটু টিপে টিপে ভাজবো যাতে ভেতরটাও ভাজা হয়। তাপটা কমিয়ে দিয়েছি, মিডিয়াম রেখেছি। পরোটা আমার ভাজা হয়ে গেছে, পরোটা একদম ফুলে উঠছে।
কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা একটু বড় হয়ে গেছে, ভালো জিনিস করেছি, একটু সময় নিয়েই করেছি। অবশ্যই খেতে ভালো হয়েছে আর হবেই। আর অনেক 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 ধন্যবাদ।